যে মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের আইকন, আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ আল্লামা সৈয়দ মাকদুম শাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, চেয়ারম্যান আল মাদানী আবিদি ওয়ার্ড। উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ আল্লামা রফিকুল ইসলাম কাসিনা ওয়ার্ডি ঢাকা। উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ যে নাতে পাক শুনলে, যে নাতে পাকের কনসার্ট শুনলে মানুষের অন্তর নাড়া দেয়, মানুষের হৃদয়ের ঈমান জেগে উঠে, মানুষের হৃদয়ে প্রশান্তি আসে, ঠিক কিনা? নাতে রাসূল শুনলে ভালো লাগে না আমাদের? দেখবেন, যদিও এখন আমরা বলতে না পারি, কিন্তু যখন থেকে নাতে রাসূলের কনসার্ট শুরু হবে দেখবেন আপনার ঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। এটা নাতে রাসূলের আলাদা একটা পাওয়ার, এটা নাতে রাসূলের স্পেশালিটি। শুনলেই দেখবেন অন্তর তাজা হয়ে যাবে, মনটা নরম হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ সময় শায়েরগণ আমাদেরকে নাতে রাসূলের কনসার্ট, নাতে রাসূল গেয়ে গেয়ে শোনাবেন, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। তো নাতে রাসূলে যিনি নাকি থাকবেন প্রধান হিসেবে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী শায়ের মাওলানা শাহজালাল আল আবিদি ঢাকা। তো উক্ত মাহফিলে সভাপতি জনাব তোফাইল আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আহমদপুর হাজীগঞ্জ। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসাইন, মহাপরিচালক পাওয়ার সেল। বিশেষ অতিথিবৃন্দু জনাব কাজী নুরুর রহমান বেলাল সাহেব, চেয়ারম্যান ৯ নং রদ্দপুর উত্তর ইউনিয়ন হাজীগঞ্জ চাঁদপুর। জনাব আজাদ হোসেন মজুমদার, প্যানেল মেয়র হাজীগঞ্জ পৌরসভা হাজীগঞ্জ চাঁদপুর। তো যাই হোক, এত বিশাল একটা মাহফিল, যারা যারা আমরা উপস্থিত হয়েছি, বিশেষ করে মাহফিল আহমদপুর যারা আছে, যত মানুষ আছে, প্রত্যেককে কেন্দ্র করে, প্রত্যেককে উদ্দেশ্য করে আজকের এই মাহফিল, বিশাল আয়োজন। সেহেতু আমি মনে করি, যেহেতু আহমদপুরবাসীকে নিয়ে আয়োজন, আহমদপুরবাসী মাহফিল শুরু হওয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘরে থাকা যারা পুরুষ আছেন, আমি মনে করি ঘরে থাকা ঠিক হবে না, কারণ বিশাল আয়োজন। আসলে প্রত্যেকটা মাহফিলই বরকতময়। আপনি হয়তো অনেকে বলতে পারে যে ঘন ঘন মাহফিল হয়, শুধু মাহফিলে হয়, কেন হয়, এটার ফায়দা কি? প্রতিটা মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের দরজ দেওয়া হয়। মাহফিলে কেউ বাংলা বইয়ের অথবা এরকম বাংলা কালচারাল যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে না, মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের দরজ দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مجلس الفقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। ইলমে দ্বীনের একটা মজলিস, যে মজলিসে কোরআন এবং হাদিসের দরস হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম একটা মজলিস একটানা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের মজলিসগুলা অত্যন্ত বরকতময়। আমরা চেষ্টা করব মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার, এই থেকে কিছু শোনার, বোঝার এবং তাও অনুযায়ী আমল করার। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা একটু জোরে বলি আমিন। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ কানা মাইয়া ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে কিনা আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে কিনা আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন আমরা অনেক মানুষ আছি যারা নাকি নবীজিকে মুখে ভালোবাসে, মুখে যে আমি রাসূলকে ভালোবাসি সেটা মুখে বলে, কিন্তু কাজে কর্মে পরিণত নাই। দেখা গেছে রাসূলুল্লাহর শানে মিলাদ হয়, মিলাদে যেতে তার ইচ্ছে করে না। রাসূলুল্লাহর শানে নাচে মোস্তফা হয়, শুনতে তার ভালো লাগে না। এমন অনেক মাহফিল আছে যেখানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না, এমন অনেক মাহফিল আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বানি ফাকাদ কানা মাইয়া ফিল জান্নাহ, যে কিনা আমি নবীকে ভালোবাসলো
সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কিছু নিদর্শন আছে। নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। নবীকে যখন আপনি ভালোবাসবেন, কাজে পরিণত করবেন, তখন আপনি এই মাকামাত হাসিল করতে পারবেন। এখন নবীজিকে ভালোবাসি সেটা মুখে বললেই হবে না। সাহাবায়ে কেরামের ভালোবাসার দৃষ্টান্ত কেমন ছিল? সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত নবীজির জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল একটু খেয়াল করেন। নবী যখন জিহাদের ময়দানে গেলেন, এক পর্যায়ে বেঈমান যখন পাথর মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেললেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নবীজিকে মাঝখানে রেখে চারিদিক দিয়ে বেষ্টনী দিয়ে দিয়েছেন। চারিদিক দিয়ে সাহাবায়ে কেরাম, মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদিক দিয়ে বেঈমান অনবরত নবীজির উপরে তীর নিক্ষেপ করতেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে চতুর্দিক দিয়ে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। যখন কিনা জিহাদ শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিক দিয়ে যে সাহাবায়ে কেরাম ছিল, নবীজি যখন দেখলেন তাকিয়ে দেখতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করা কাফেরদের ৭০টা তীর হযরতে তালহার পিঠের মধ্যে গেঁথে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। নবীজিকে বাঁচানোর জন্য হযরতে তালহা ৭০টা তীরের আঘাত সহ্য করেছে। এটা ভালোবাসা। খেয়াল করেন, ৭০টা তীর নবীজির দিকে ছুঁড়েছে। হযরতে তালহা ছিল সামনে। আমাদের গায়ে দুই একটা পড়লে এক একটা তীরের আঘাত কতটা কঠিন। আমাদের গায়ে যদি দুই একটা পড়তো, একটার আঘাত আমরা সহ্য করতে পারতাম না, কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে ৭০টা তীরের আঘাত সহ্য করেছে। তারপরেও নবীজির শরীর মোবারক একটা তীর বিদ্ধ হতে দেয় না। বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা। সাহাবায়ে কেরাম সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো এমনভাবে বাসতেন, আমরা নবীজিকে মুখে বলি ভালোবাসি, কিন্তু দেখা গেছে আমাদের সামনে নবীর শানে গোস্তাকি হয়, আমাদের কাছে খারাপ লাগে না। নবীর শানে বেয়াদবি হয়, কিন্তু আমাদের কাছে সেটা খারাপ লাগে না। আমাদের চিন্তা, আমি তো নবীকে ভালোবাসি, আমি শুধু নবীকে ভালোবাসি, একথা যদি আপনি বলেন আপনি পরিপূর্ণ ঈমানদার না। নবীর শানে বেয়াদবি করলে সে বেয়াদবির প্রতিহত আপনি করতে হবে, সেটা হচ্ছে ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোক নতুন ঈমান আনছে। নতুন ঈমান আনার পরে তো ইহুদির সাথে তার একটা ঝগড়া বাজলো। কি ঝগড়া? তার জমি এবং ইহুদির জমি ছিল পাশাপাশি। নবমুসলিম নতুন ঈমান এনেছে, নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, পয়গম্বর নবী, আমার আর ইহুদির জমির মধ্যে ঝগড়া চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ফয়সালা করে দেন। জমি কে পাবে, আপনি একটা ফয়সালা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিচারক হচ্ছেন আমার নবী। নবীর উপরে আর কোনো বিচারক হতে পারে না। মা আয়েশাকে যখন প্রশ্ন করলো, আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম বলল, ও মা আয়েশা, আল্লাহর নবীর চরিত্রটা কেমন, নবীর জীবনটা কেমন? মা আয়েশা বলতেছেন, কানা খুলুকুল কোরআন, আমার নবী হচ্ছেন জীবন্ত কোরআন। কোরআনের মধ্যে যেমন যেমন আছে, আমার নবী ওই ছাড়া আর কোনো কাজ করেন নাই। বলি না সুবহানাল্লাহ। নবী কোরআন মতো চলেছেন। মা আয়েশাকে যখন প্রশ্ন করলেন, নবী বলেন, কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র হচ্ছে কোরআন। ওই নবী যখন কোরআন দিয়ে বিচার করলেন, কোরআন দিয়ে বিচার করার পর নবীর রায়টা ইহুদির পক্ষে চলে গেল, মুসলমানের বিপক্ষে। মুসলমানের বিপক্ষে আর ইহুদির পক্ষে। এখন আসেন, মুসলমান তো নবীর কাছে গেল মনে মনে আশা নিয়ে যে আমি তো মুসলমান, সে তো ইহুদি, কিন্তু মুসলমান হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে টেনে জমিটা হয়তো আমার দিকে দিয়ে দিবেন, কারণ আমি মুসলমান, সে হিন্দু।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অন্যায়ভাবে কারো সম্পদ কাউকে দেওয়ার জন্য আসেন নাই। নবী এসেছেন যার সম্পদ তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বলি না সুবহানাল্লাহ। এখন মুসলমান যে নতুন, তার ইমানের মধ্যে দুর্বলতা আছে, সে ভাবলো হয়তো নবীজির সম্পদটা আমাকে দিয়ে দিবেন। তো যখন সে সম্পদটা পায় নাই, নবীজির বিচার যখন হয়ে গেল, সম্পদ তার দিকে গেল না, সম্পদ গেল ইহুদির দিকে। নতুন মুসলমান সহ্য করতে পারেন না, বলতেছেন আমি বিচার মানি না। তিনি চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরকে গিয়ে বলতেছেন, আবু বকর, আমি আপনার কাছে সানি করাইতে আসছি। মানে একটা বিচার একবার হয়েছে, দ্বিতীয়বার করার জন্য আসছি। আবু বকর বলতেছেন, প্রথম বিচার যে করা হয়েছে তোমার কি পছন্দ হয় নাই? বলেন না। বলে প্রথম বিচার তোমার কে করেছে? বলে প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের গায়ে পশম দাঁড়িয়ে গেল, তিনি কাঁপতে শুরু করলেন, চোখ বেয়ে পানি পড়তেছে। আবু বকর বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক, নবী মুহাম্মদের বিচার কি তোমার পছন্দ হয় নাই? নতুন মুসলমান বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার আমার পছন্দ হয় না। আবু বকর বলতেছেন, না, নবীর উপরে বিচার করার সামর্থ্য আমার না, এই বিচার আমি করতে পারবো না। আবু বকর যখন তাড়িয়ে দিলেন, নতুন মুসলমান জানতেন হযরত ওমরের ক্ষমতা। হযরত ওমর তখন ইসলামের মধ্যে একজন মান্যগণ্য ব্যক্তি। তিনি চলে গেলেন ওমরের দরবারে, গিয়ে বলতেছেন, ওমর, আমি আপনার কাছে সানি করাইতে আসছি, মানে দ্বিতীয় বিচার। হযরত ওমর বলতেছেন, দ্বিতীয় বিচার করানোর জন্য আসছো, প্রথম বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না, প্রথম বিচার আমার পছন্দ হয় নাই। হযরত ওমর বলতেছেন, প্রথম বিচার কে করেছে? নতুন মুসলমান বলতেছেন, প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরের সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল, রাগে মেজাজে হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন, নবীর প্রথম বিচার কি তোমার পছন্দ হয় নাই? সে আবার বলতেছে, নবীর প্রথম বিচার আমার পছন্দ হয় নাই। হযরত ওমর প্রশ্ন করে, এখন